আমি হঠাৎ গত এক সপ্তাহ আগে অসুস্থ হয়ে পড়ি। ওমানে সুলতান কাবুজ ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হই। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আমাকে যাহারা আন্তরিকতার সাথে সাহস জুগিয়েছে এবং বিভিন্ন বিষয়ে অর্থায়ন করেছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের গালফ এক্সচেঞ্জ ওয়ার্সির সম্মানিত সিইও ইফতেখারুল হাসান চৌধুরী এবং বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আজিমুল হক বাবুর সিএপি। আরো যারা যোগাযোগ রেখেছেন জনাব নূর হোসেন তালুকদার এবং সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার, প্রত্যেকটা লোক আমাকে উৎসাহ জুগিয়েছেন, আমাকে ফোন করে খোঁজখবর নিয়েছেন, শারীরিক সুস্থতার বিষয় আমাকে খবরাখবর রেখেছেন। বাংলাদেশ সোশ্যাল ক্লাব গ্রেটার নোয়াখালী উইংস আমার হৃদয়ের স্পন্দন, আমার জন্য অনেক আন্তরিকভাবে কাজ করেছেন। গ্রেটার নোয়াখালী উইংসের সম্মানিত সাধারণ সম্পাদক আলোয়ারা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান জনাব আবু ইউসুফ সাহেব দেশ থেকেও আমার খোঁজখবর রেখেছেন। গ্রেটার নোয়াখালী উইংসের সম্মানিত সভাপতি হুর আলাইনের চেয়ারম্যান, উনিও আমার দেশের থেকে সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন। এবং আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ঈশা সিরাজ চৌধুরী বাংলাদেশ থেকে প্রতিনিয়ত আমার খোঁজখবর রেখেছেন। সাথে সাথে বাংলাদেশি কমিউনিটির আমার যত বন্ধু বান্ধব এবং শুভাকাঙ্ক্ষী আসে তারাও খোঁজখবর রেখেছেন। অসহায় এবং অসুস্থ অবস্থায় যারাই আমাকে সহযোগিতা করেছেন এবং ভালোবাসা দেখিয়েছেন, উৎসাহ দিয়েছেন আমাকে সুস্থতার জন্য, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর একটি কথা না বললে নয়, ওমানের নবনিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মেসবাহ উল আজিম সাহেব একজন প্রবাসী বান্ধব অ্যাম্বাসাডর এবং একজন মানবিক লোক, অত্যন্ত বড় মনের মানুষ। এই রাষ্ট্রীয় কাজের থেকেও প্রতিদিন অন্তত দিনের সময় না পেলে রাত্রের দিকে হলেও আমার একবার খবর নিত যে আব্দুল্লাহ সাহেব আপনার শারীরিক অবস্থার এখন কি অবস্থা। দেশে যাওয়ার বিষয় নিয়ে আমার হাসপাতালের বিষয় যত ধরনের যত সুযোগ সুবিধা অ্যাডমিট সহ সব বিষয়ে উনি আমাকে সহযোগিতা করেছেন। আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ, সাথে সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ওনার জন্য মন খুলে সারা জীবন দোয়া করব। এবং ওমান প্রবাসী বাংলাদেশিদের জন্য উনি আল্লাহর রহমত স্বরূপ এখানে এসেছেন, এত আন্তরিক প্রবাসীদের জন্য উনি।